চলে যেতে চাই মহাখালী বাস স্ট্যান্ড এলাকায় আছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহি। ঈদ যাত্রার খবর জানাতে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মুসলিহি, মহাখালী বাস স্ট্যান্ড এলাকাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং যাত্রীরা যারা যাচ্ছেন বাড়িতে তারা কোনো রকমের অভিযোগ করছে কিনা, ভাড়া নিয়ে কোনো রকমের নৈরাজ্য বা সার্বিকভাবে কেমন দেখছেন, সেখানে কি অবস্থা? পর্যন্ত কিন্তু মহাখালী বাস স্ট্যান্ড থেকে যারা ঈদ যাত্রায় বাড়ি যাচ্ছেন তাদের কাছে আমি কোনো অভিযোগ পাইনি এমন যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তবে সকাল থেকে যেটি লক্ষ্য করেছি, মহাখালী বাস স্ট্যান্ডে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেই কঠোর নজরদারি, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশের কর্মকর্তারা কিন্তু তাদের দায়িত্বে বেশ তৎপরতা দেখাচ্ছেন, আমি লক্ষ্য করেছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। একটু আগেই ডগ স্কোয়াডের মাধ্যমে কিন্তু সেনাবাহিনীর যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা কিন্তু এই বিষয়টি খুব তৎপরভাবে জোরালোভাবে কাজ করছেন ডগ স্কোয়াডের মাধ্যমে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু গাড়ি কিন্তু এই মহাখালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাচ্ছে এবং ভিড় কিন্তু খুব একটা নেই। অন্য দিনে যেরকম বা অন্য বছরে যেরকম ঈদ যাত্রার এই সময়টাতে উপচে পড়া ভিড় থাকে, তেমন ভিড় কিন্তু আজকে নেই। এবং একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিড়টা কমছে। খুব সকালে কিন্তু এই ভিড় কিন্তু অনেক বেশি ছিল, এমনটি কিন্তু এখানকার যারা কাউন্টারে রয়েছেন বা যারা এই টিকিট বেচা বিক্রির কাজে দায়িত্ব পালন করছেন তারা আমাকে জানিয়েছেন। তবে ভিড় কম থাকলেও কিন্তু স্বস্তিতে যাচ্ছেন এইবারের মহাখালী বাস স্ট্যান্ডে যেসব যাত্রী, তারা কিন্তু জানিয়েছেন যে ভিড় কম থাকার কারণে অনেকেই আসলে স্বস্তিতে যেতে পারছেন, এই কারণে যে দাঁড়িয়ে যেতে হচ্ছে না, অতিরিক্ত যে ভাড়া সেটি দিতে হচ্ছে না এবং আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর ভূমিকায় রয়েছে, এর প্রতিও কিন্তু তাদের একটি সন্তোষ যে ব্যাপার থাকে সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। সব মিলে আসলে মহাখালী বাস স্ট্যান্ডে আমরা লক্ষ্য করেছি যে এই স্ট্যান্ড থেকে যেসব এলাকায় আসলে গাড়ি ছাড়ছে সেটি কিন্তু ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলের কিন্তু গাড়ি, বিশেষ করে ঢাকার আশপাশে যেসব কাছাকাছি যেসব জেলা রয়েছে, উপজেলা রয়েছে, সেখানে কিন্তু এইখানের গাড়ি বেশিরভাগ ছাড়ছে। ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, ভৈরব, গাজীপুর এবং সিলেট, সুনামগঞ্জ পর্যন্ত কিন্তু গাড়িগুলো এখান থেকে। বুঝতে পেরেছি মুসলিহি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্ত হয়েছেন ঈদ যাত্রার খবর জানাতে মহাখালী বাস স্ট্যান্ড এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজা মুসলিহি।